হাজব্যান্ডস হাজব্যান্ডস লভ লভ ফর ওয়াইফ। এখানে দেখেন হাজব্যান্ডস মানে হচ্ছে কি স্বামী, লভ মানে হচ্ছে ভালোবাসা, ফর ওয়াইফ মানে স্ত্রীর জন্য ভালোবাসা একজন একজন স্বামীর, সেটা আমরা আজকে এখানে আমি পড়ে শোনাবো। আপনাদের এখান থেকে ভোকাবুলারি এবং সেন্টেন্স প্রোনাউন্সিয়েশন সবগুলো শিখতে পারবেন। ওয়ান্স ইন এ সিটি মানে একদা এক সময়, ইন এ সিটি একটা শহরে, লিভড বাস করত, আ ম্যান একজন মানুষ বাস করত, হু ওই মানুষটা, ওয়াজ ম্যারিড যে মানুষটা ছিল সে মানুষটা বাস করত, সেটা সে বিবাহিত ছিল। টু এ ভেরি বিউটিফুল মানে ম্যারিড, টু ম্যারিড ওয়াজ ম্যারিড টু এ ভেরি বিউটিফুল সবচেয়ে খুব সুন্দর গার্ল, একটা খুব সুন্দর মেয়েকে সে কী করলো, বিবাহ করলো। এভরিওয়ান প্রত্যেকে, ইন দ্য সিটি শহরে, উড কমপ্লিমেন্ট মানে কমপ্লিমেন্ট মানে প্রশংসা করতো। আরেকটা ওয়ার্ড দেখেন কমপ্লিমেন্ট, আমরা জানি কি কাইন্ড মানে হচ্ছে মানে কাইন্ড মানে দয়া এবং হচ্ছে কি অ্যাডমায়ার মানে প্রশংসা করা। এখানে দেখেন কমপ্লিমেন্ট মানে হচ্ছে প্রশংসা করা। এখানে বলে মানে সবাই বলে এভরিওয়ান উড কমপ্লিমেন্ট, সবাই প্রশংসা করছিল, হিম তাকে প্রশংসা করছিল, অ্যাবাউট হিজ ওয়াইফস মানে তার স্ত্রীর এত যে সুন্দর সেটা সবাই কী করতো মানে প্রশংসা করতেছিল। এরপর দেখেন তার বিউটি সৌন্দর্য দেখে, তার ওয়াইফের সৌন্দর্য দেখে সবাই কী করতো মানে প্রশংসা করলো, সেটা বলা হচ্ছে। সিন দিস মানে সিন দিস এটা দেখে, ওয়াইফ মানে স্ত্রী ফেল্ট অনুভব করলো, প্রাউড মানে স্ত্রী খুবই গর্বিত হলো, অ্যান্ড হ্যাপি এবং খুশি হলো। বোথ সবাই, স্টার্টেড সবাই শুরু করলো, টু লিভ মানে বাস করতে, হ্যাপি ম্যারিড মানে মানে সবাই হ্যাপি ম্যারিড লাইফ মানে দুজনে খুব সুন্দর করে কী করতে মানে ম্যারিড লাইফ জীবনযাপন করতে করা, স্টার্টেড মানে শুরু করেছিল। আফটার সাম ইয়ার্স মানে কিছু কয়েক বছর পর, ওয়াইফ মানে স্ত্রী বলা হচ্ছে, দেখেন কয়েক বছর পর ওয়াইফ ওয়াইফ গট ইনফেক্টেড মানে আক্রান্ত হলো, উইথ এ রেয়ার স্কিন মানে উইথ এ রেয়ার স্কিন মানে মানে উইথ ত্বকে একটা কী হলো মানে ইয়ে হলো মানে ইনফেক্টেড হলো, আক্রান্ত হলো। ডিজিজ মানে রোগী। দে দে কনসাল্টেড তারা মানে পরামর্শ নিল, এভরি ডক্টর মানে দে কনসাল্টেড এভরি ডক্টর প্রতিটি ডক্টরদের কাছে গেল মানে প্রত্যেক ডক্টরের কাছে তারা গেল তার সমস্যাটা দেখানোর জন্য। স্কিন ডিজিজ মানে এটা মানে স্কিনের যে মানে একটু একটা একটা ইয়ে হয়েছে আর কি। তো সে বা ত্বকে একটু বিভিন্ন ধরনের যে ইয়ে হয় না, কালো বা কোনো কিছু হয় না, সেটা দেখানোর জন্য তারা প্রত্যেক ডক্টরের কাছে গেল। বাট কিউ ওয়াজ এবল টু ট্রিট মানে কিউ ভালোভাবে চিকিৎসা দিতে পারেনি, নো ওয়ান পারেনি ট্রিটমেন্ট হার ডিজিজ তার যে রোগ ছিল সেটা কোনো সমাধান কোনো ডাক্তারই দিতে পারেনি। ওয়াইফ যখন স্ত্রী গট টু নেও মানে জানতে পারলো যে বলা হচ্ছে দ্যাট যে বিকজ বিকজ দ্য টু ডিজিজ রোগের কারণে শি উইল লস হার বিউটি সে এই রোগের কারণে তার মানে তার সৌন্দর্য হারাবে, সেটা যখন সে জানতে পারলো উইথ টাইম সময়ের সাথে সে হয়ে গিয়েছিল স্কেয়ার সে ভীত হয়ে গিয়েছিল, দ্যাট শি উইল লস লভ সে ভয় পাচ্ছে সে তার ভালোবাসা হারাবে তার হাজব্যান্ডের কাছ থেকে, সেটা সে ভয় করতেছে, অফ হার হাজব্যান্ড তার স্বামীর কাছ থেকে। যেহেতু শি উডন্ট বি লুকিং বিউটিফুল যেহেতু সে তাকে সুন্দর দেখাবে না এনিমোর, যেহেতু তাকে হাজব্যান্ড ট্রাই চেষ্টা করলো টু চিয়ার তাকে আনন্দ দিতে, হার এভরিডে মানে তাকে সবসময় তাকে আনন্দ দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যায় যেন স্ত্রীর জন্য কোনো মানে কষ্ট না হয়। বাট কিন্তু শি উড স্টে সে সবসময় থাকতো স্যাড সে খুব বিষণ্ণ মনে থাকতো, এবং স্টার্টেড এবং শুরু করেছিল টু অ্যাভয়েড করতে বিন ইন ফ্রন্ট অফ হার হাজব্যান্ড সে সবসময় তার হাজব্যান্ডের কাছ থেকে মুখ ঢেকে ফেলতো বা এরকম অ্যাভয়েড করে চলতো কারণ তার পেজটা নষ্ট হয়ে গেছে এরকম। বাট দেন কিন্তু ওয়ান ডে একদিন হাজব্যান্ড স্বামী কী করলো দেখি, ওয়ান ডে তার হাজব্যান্ড কি ওয়েন্ট আউট অফ টাউন মানে সে শহরের বাইরে চলে গেল, ফর সাম ওয়ার্ক কিছু কাজের জন্য। ওয়াইল রিটার্নিং ব্যাক টু টাউন যখন ফিরে আসে যখন নিজের শহরে যখন ফিরে আসছিল কাজ শেষ করে, সে সাক্ষাৎ করলো উইথ অ্যান অ্যাক্সিডেন্ট সে একটা মানে একটা অ্যাক্সিডেন্টের কি মুখোমুখি হলো।
ইন দ্যাট অ্যাক্সিডেন্ট, ওই অ্যাক্সিডেন্টে, ওই ঘটনায় হি লস, সে হারালো বোথ অফ আইস, তার দুটা চোখে হারিয়ে ফেললো। স্বামী কাজ করার আসার সময় তার অ্যাক্সিডেন্টে তার দুটা চোখে কী করলো, তার দুটা চোখে হারিয়ে ফেললো। ওয়াইফ ফেলস ভেরি ব্যাড, মানে ওয়াইফ এটা শুনে খুবই দুঃখ প্রকাশ করলো। বাট উইথ টাইম, বাট ওই সময়ে দ্য বুথ লার্ন, শিখে গেল টু লিভ, তারা দুজনে কীভাবে এই অবস্থায় তারা জীবনযাপন করবে তারা সব শিখে গেল। নর্মাল লাইফ, একটা সাধারণ জীবনযাপন। শি উড নট অ্যাভয়েড, সে অ্যাভয়েড করতো না হার হাজব্যান্ড, সে তার হাজব্যান্ডকে কী করতো না, অ্যাভয়েড করতো না, মানে এড়িয়ে চলতো না। এনিমোর অ্যান্ড সে এনিমোর উড স্টে, তারা থাকতো বাই হিজ সাইড, তাদের মানে তাদের বাই হিজ সাইড মানে তার আশেপাশে থাকতো। অ্যান্ড হেল্প, হাজব্যান্ডকে সাহায্য করতো, হিম তাকে, উইথ হিজ রুটিন, তার দৈনন্দিন কাজের মতো বা যেটা করতো সেই রকমভাবে তাদেরকে হেল্প করতো স্বামী, মানে ওয়াইফ। অ্যান্ড ওয়ার্ক, এবং কাজ করতো। ইয়ার্স পাস, অনেক বছর পার হয়ে গেল, ইয়ার্স মানে অনেক বছর পার হয়ে গেল। অ্যান্ড এবং ওয়াইফস বিউটি, সৌন্দর্য ফেডেড অ্যাওয়ে, মানে মিলিয়ে গেল, মানে সৌন্দর্য চলে গেল, ফেড অ্যাওয়ে মানে চলে গেল। শি কুডন্ট সি, সে দেখতে পারতো না হারসেলফ, সে তাকে দেখতে পারতো ইন মিরর, মানে মেয়েটি তার মানে চেহারাটা আয়নায় দেখতে পারতো না, এরকম ফেড হয়ে গেছে, তার সৌন্দর্য চলে গেছে, এনিমোর দেখতে পারতো না। বাট স্টিল শি উড স্টে, তবুও সে স্টে উইথ হার হাজব্যান্ড, তবুও সে তার হাজব্যান্ডের সাথে থাকতেছে। উইথাউট থিঙ্কিং অ্যাবাউট হার কন্ডিশন, তার এই করোনা অবস্থার পরেও সে একদিন ওয়াইফ ডাইড, মানে স্ত্রী মারা গেল। এবং হাজব্যান্ড ওয়াজ লেফট, মানে ওয়াজ লেফট মানে হাজব্যান্ড চলে গেল, ওয়াজ লেফট মানে চলে গেল, মোর অ্যালন মানে ওয়াজ লেফট অ্যালন মানে একা হয়ে গেল, মানে স্বামী একদম ওয়াইফ যখন মারা গেল স্বামী একা হয়ে গেল। হাজব্যান্ড ভালোবাসতে শুরু করেছিল হার ওয়াইফ, তাকে ভালোবেসেছিল এ লট, অনেক ভালোবেসেছিল। এবং ডিডন্ট ওয়ান্ট, এবং চাইতো না টু লিভ ইন দ্যাট প্লেস, এবং সেই জায়গায় এনিমোর। সে ডিডন্ট ওয়ান্ট টু লিভ, সে এত ভালোবাসছিল যে সে তাকে মানে এখানে ডিডন্ট ওয়ান্ট টু লিভ মানে সে বাস করতে চায়নি ইন দ্য প্লেস, এই জায়গায় আর বাস করতে চায়নি, সেরকম হচ্ছে, মানে খুবই কষ্ট হচ্ছে। সো আফটার কমপ্লিটিং হিজ রেসপন্সিবিলিটিস, মানে তার সব দায়িত্ব এবং সম্পূর্ণ করার পর অফ কন্ডাক্টিং, পরিচালনা করে ফিউনারাল মানে হচ্ছে কি দাফন করে, ফিউনারাল মানে দাফন করে। হি প্রিপেয়ার, সে সিদ্ধান্ত নিয়ে টু লিভ সিটি, সে শহর ছেড়ে চলে যাবে। সে মানে ওর স্ত্রীকে ফিউনারাল করার পর, দাফন কার্য করার পর সে ভাবলো, হি প্রিপোজে নিল, আমি এই শহর ছেড়ে চলে যাব। জাস্ট বিফোর লিভিং, চলে যাওয়ার আগে আ নেইবার, একজন প্রতিবেশী came to him, তার কাছে আসলো, and said, এবং তাকে বলল, will you be able to live alone, তুমি কি একা বাস করতে পারবে? বলতেছে একদম মানুষ বলতে, তুমি কি একা বাস করতে পারবে ফর অল দিস ইয়ার্স, এই যে সামনে যে বছরগুলো আছে তার সেগুলোতে তুমি কি একা বাস করতে পারবে? your wife stay by your side, তোমার ওয়াইফ তোমার পাশে থাকবে। বাট নাও, কিন্তু এখন you are alone, তুমি এখন তোমার ওয়াইফ কিন্তু আগে তোমার পাশে ছিল, এখন তুমি হচ্ছে ইউ আর অ্যালোন, তুমি এখন একা। তো উইল ইউ এবল টু মুভ অ্যারাউন্ড, তুমি কি উইদাউট এনি ওয়ান্স, তুমি কি উইদাউট এনি ওয়ান্স হেল্প, তুমি কি কারো সাহায্য ছাড়া তুমি কি মুভ অ্যারাউন্ড করতে পারবে, তুমি কি সব কাজ করতে পারবে? এটা তো কোনো সম্ভব না, একজন মানুষ সেটা তাকে বলতেছে। হাজব্যান্ড রিপ্লাইড, উত্তর দিল, মাই ফ্রেন্ড, I am not blind, আমি অন্ধ নয়। I just pretended, আমি শুধু বান করেছিলাম to be blind, মানে অন্ধ হতে। Because, কারণ if my wife knew, যদি জানতো, I could see, আমি যদি দেখতে পারি, that her in her was, আমি যদি দেখতে পারতাম তার যে সৌন্দর্য চলে গেছে সেটা যদি আমি যদি দেখতাম, the condition, তার অবস্থাগুলো, then তাহলে সে that feeling would have been, তাহলে তার ফিলিংসটা হতো, তার মানে সেটা কষ্ট পেতো,
মোর হার্ট, সে অনেক কষ্টে পেত। আমি কিন্তু অন্ধ না, আমি অন্ধের মতো সেজে আছি। মানুষ কিন্তু অবাক শি ওয়াজ অলরেডি ইন সো মাচ পেইন। তাহলে সে কিন্তু অনেকে কষ্ট পাচ্ছে, তার ট্রিটমেন্টটা হচ্ছে না, সে অনেক কষ্ট পাচ্ছে। যদি আমি তাকে দেখতে পারি, তার এই মানে দ্য ফেড ওয়ে যে ভিডিও হয়েছে সেটা যে আমি দেখতে পাচ্ছি, অনেক কষ্ট পাবে। অ্যান্ড আই ডিডন্ট ওয়ান্ট, আমি ওটা চাইনি টু সি দেখতে হার ইন এনিমোর। আমি তাকে কষ্ট দিতে চাইনি, তার মন খারাপ হয় সেটা আমি চাইনি, তার যে কষ্ট পাবে, পেইন পাবে সেটা আমি চাইনি। দ্যাটস ওয়াই, এই কারণে প্রিটেন্ডেড, আমি ভান করেছিলাম টু বি ব্লাইন্ড, অন্ধ হতে ফর সো মেনি ইয়ার্স, আমি অনেক বছর ধরে এরকম অন্ধ সেজে আছি। শি ওয়াজ ভেরি গুড, সে খুব ভালো, শি ওয়াজ ভেরি গুড ওয়াইফ, সে খুব ভালো একজন স্ত্রী ছিল আমার কাছে। আই জাস্ট ওয়ান্টেড, আমি শুধু চেয়েছিলাম আমি শুধু তাকেই চেয়েছিলাম, অন্য কিছু চাইনি, এরকম বলা হচ্ছে। টু বি হ্যাপি, আমি জাস্ট চেয়েছি টু বি হ্যাপি হার, আমি তাকে চাইছি সে যেন খুশি থাকে, এটা হচ্ছে আমি চেয়েছি। মোরাল অফ দ্য স্টোরি, আমি যদি মোরালটা আপনাদেরকে বলি, রিলেশনশিপ ইজ নট অনলি অ্যাবাউট লুকস, মানে সম্পর্ক শুধু মানে চেহারা দিয়ে হয় না বা সুন্দর দিয়ে হয় না, বাট লাভ, রিলেশনশিপ কোন চেহারা দিয়ে হয় না, বাট লাভ অ্যান্ড কেয়ার, কিন্তু বলা হচ্ছে ভালোবাসা এবং যত্ন, টু পিপল, এই দুজন মানুষ, হ্যাভ ফর ইচ আদার, মানে হ্যাভ ফর দুজন, মানে এক অপরের সাথে থাকে, এই যে ভালোবাসা এবং কেয়ার মাধ্যমে দুজন মানুষ মানে এক অপরের সাথে মিলেমিশে থাকে। সো ভিউয়ার্স, আজকে হচ্ছে এটা, যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড থ্যাংক ইউ সো ভেরি